শেষ বিকেলের আলোতে আমি রামসাগরে এসে দাঁড়িয়েছি। আসলে সবই চকচকে দেখা যাচ্ছে। পলাশির যুদ্ধের আগে এই রামসাগর খনন করা হয়েছিল। এই রামসাগর নিয়ে কথিত আছে যে রাজা প্রাণনাথ, প্রজাহিতৈষী রাজা, তিনি এই রামসাগর দিঘিটি খনন করেন। আসলে সে সময়ে হঠাৎ করেই পানির প্রচণ্ড চাহিদা দেখা দেয়, অর্থাৎ খরা দেখা দেয়। তো সেই খরা যেহেতু হচ্ছিল, কোনোভাবেই বৃষ্টি হচ্ছিল না, তো রাজা একদিন স্বপ্নে দেখেছিলেন যে এখানে একটি পুকুর খনন করা হলে সেই পুকুরের মাধ্যমে সাধারণ মানুষের পানির চাহিদা মেটানো সম্ভব। তো সেই তৃষ্ণার্ত মানুষের পানির চাহিদা মেটানোর জন্য এখানে মাত্র 15 দিনে এই পুকুরটি খনন করা হয়েছিল। আর এই পুকুরটি খনন করতে প্রায় 15 লক্ষ শ্রমিক কাজ করেছেন বলে এমনটি আমরা শুনতে পেরেছি বা জানতে পেরেছি। আর এখানে 30,000 টাকায় তৎকালীন সময়ে পুকুরটি খনন করতে খরচ হয়েছিল, এরকম কথা আমরা জানতে পেরেছি বিভিন্ন লেখা থেকে বা উইকিপিডিয়া থেকে। তো এই রামসাগর যখন খনন করা হয়, খনন করার পরে এখানে পানি আসছিল না। আসলে পানি কীভাবে পাবে? রাজা আবারও স্বপ্নযুগে দেখলেন যে তার ছেলে যদি এখানে এসে রামনাথ, তিনি পুকুরে যদি মাঝখানের যে মন্দিরে পুজো করেন তাহলে এখানে পানি আসবে। তো একসময় রাজা রামনাথ তিনি পুকুরের মাঝখানে গিয়েছিলেন এবং সেখানে যে এখানে পুজো দেওয়ার পরে এই পুকুরটি হঠাৎ করেই ভরে উঠেছিল বা পানিতে পরিপূর্ণ হয়ে গেছিল, এরকম কথা আমরা জানতে পেরেছি বা শোনা যায় আর কি, কথিত কথা। তো গাইস, অবসর সময়গুলোতে রামসাগরে আসার মজা একটা আলাদা। রামসাগর অনেক সুন্দর একটি দিঘি। এইখানে যারা দিনাজপুরের বাসিন্দা বা যারা দিনাজপুরের মধ্যে রয়েছেন তারা বেসিক্যালি ঘুরতে আসেন। শীত মৌসুম যেহেতু সামনে চলে আসছে, শীতে এখানে অসংখ্য অতিথি পাখির আনাগোনা হয় এবং অনেক অতিথি পাখির আনাগোনায় ভরে ওঠে পুরো রামসাগর। দেখতে অনেক সুন্দর লাগে। ওই পাশটায় নৌকা রয়েছে, নৌকাতে করেও কেউ চাইলে এই পুকুরটি ভ্রমণ করে দেখতে পারেন। আর এর পাশাপাশি রামসাগরের ঐতিহ্য, এটি দিনাজপুর রাজবাড়ির একটি ঐতিহ্য এবং জানা যায় এরকম যে এটি এই উত্তর অঞ্চলে যে পুকুরগুলো রয়েছে সে পুকুরগুলোর মধ্যে অন্যতম একটি ভালো বড় মাপের পুকুর, যেটি নাম দেওয়া হয়েছে রাজা রামের নাম অনুসারে রামসাগর। পুকুরের চারিপাশে অনেক গাছ রয়েছে আর পাড়গুলো অনেক উঁচু। এখানে শীতকালীন সময়ে প্রচুর ট্যুরিস্ট আসেন ঘুরতে। এছাড়া স্থানীয় যারা রয়েছেন তারা অবসর বিনোদনের জন্য এই রামসাগরে আসেন। তো আমি ক্যামেরায় রামসাগরটি আপনাদের একটু দেখাই। এখন সন্ধ্যাবেলা, যেহেতু পুরোটা দেখা যাচ্ছে না, সূর্যের আলো যেটা, সেই আলোটি এখন প্রতিফলিত হচ্ছে, যে কারণে পরিষ্কার দেখা যাচ্ছে না। তারপরে যতটুকু সম্ভব আমি আপনাদেরকে দেখালাম। তো আসুন তাহলে পরের অংশগুলি এবার আমরা একটু দেখি। অপার সৌন্দর্যমণ্ডিত এই রামসাগর দিঘি দেখলে আপনার মন ভরে যাবে। বিশাল প্রশস্ত একটি দিঘি আপনার চোখের সামনে ভেসে উঠবে। চারিদিকে গাছ আর গাছালি, আর এর মাঝখানে পুকুর। পুকুরে অনেক মাছ রয়েছে। যখন বসে পাড় থেকে এই পুকুর দেখবেন অনেক ভালো লাগবে। এখানে একটি রেস্ট হাউস রয়েছে। রেস্ট হাউসের ঠিক এই পাশটাতে রয়েছে একটি চিড়িয়াখানা। যদিও অনেক বড় চিড়িয়াখানা নয়, মিনি চিড়িয়াখানা, কিন্তু ভালো লাগবে। তো চলুন তাহলে একটু চিড়িয়াখানাটা দেখি। এই যে প্রশস্ত জায়গাটি, খোলা মাঠ, এখানেই হরিণ রয়েছে। একটু পরে হরিণ দেখায়। এটা অজগর, বিশাল ওর একটা অজগর এখানে আছে। এই যে এখানে দেখুন বানর, ওরা চুপচাপ বসে খেলা করছে। এই যে নেট দিয়ে ঘেরা অংশ রয়েছে, নেটের কাছাকাছি যাওয়া যাবে না, কারণ যে কোনো সময় আপনাকে আঁচড়ে দিতে পারে বা কামড়ে দিতে পারে। এখানে দেখুন ও হাতে করে একটি
গাছের ডাল নিয়ে খেলা করছে। আসলে এদেরকে উত্ত্যক্ত করা যায় না, ভালোবাসা দিতে হয়। দেখতে অনেক সুন্দর লাগছে। এইখানে দেখুন আর একটি রয়েছে, সে চুপচাপ বসে রয়েছে। মাঝখানে একটি গাছের অংশ আর চারিদিকে ঘিরে দেওয়া রয়েছে একটি প্রশস্ত মঞ্চ। এইখানে হরিণ দেখা যাচ্ছে, শিশুরা হরিণকে খাওয়াচ্ছে। পুকুরে নৌকায় করে ঘোরারও ব্যবস্থা রয়েছে। পিকনিকের জন্য অনেক স্পট রয়েছে। পুকুরের চারিপাশে অনেক খাবারের দোকান রয়েছে। আমরা রাস্তা ধরে আরেকটু সামনে এগিয়ে যাই। দেখুন পুকুরের পাড় দিয়ে রাস্তা, দুই পাশে গাছ, মনোরম একটি পরিবেশ। এখানে নতুন করে কিছু পর্যটনের জায়গা তৈরি করা হচ্ছে। অনেক প্রশস্ত পাড়, এটি পিকনিকের জন্য করা হয়েছিল। পুকুরের এই যে পাড়টি, এই পাড়ে এবার দাঁড়িয়ে আমি পুকুরকে আপনাদের একটু দেখাই। এখানে নতুন করে আরেকটি পাড় বাঁধানো হচ্ছে। দেখুন এখান থেকে পুকুরটি কত সুন্দর লাগছে। পুকুরের এই পাড়টাই রয়েছে ঘন জঙ্গল বেষ্টিত বন। এবার আমি আপনাদের আর একটু সামনের দিকে এগিয়ে নিয়ে যাই। যারা আমার এই ব্লগটি দেখছেন, যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন, কমেন্টস করবেন। আপনাদের ভালো লাগাই আমাকে পরবর্তীতে ভিডিও তৈরিতে অনুপ্রেরণা দেবে। তো আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন। দেখা হবে নেক্সট কোনো ব্লগে।